মানুষ মরণশীল, কিন্তু মৃত্যুর পরও সে কোনো না কোনোভাবে টিকে থাকতে চায়। প্রশ্ন হলো, মৃত্যুর পর মানুষ আসলে কি রেখে যেতে চায়? বিপুল সম্পদ, কোনো স্মৃতিচিহ্ন, নাকি নিজের লালিত মূল্যবোধ? মনোবিজ্ঞানী ও গবেষকদের মতে মৃত্যুর পর নিজের একটি চিহ্ন, লিগ্যাসি বা উত্তরাধিকার রেখে যাওয়ার এই আকাঙ্ক্ষা মানুষের অত্যন্ত গভীর এক মানসিক চাহিদা। এটি মূলত মানুষের মনের ভেতরের মৃত্যুভয় দূর করা, জীবনের প্রকৃত অর্থ খোঁজা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে একটি অদৃশ্য সংযোগ স্থাপনের ইচ্ছার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটির গবেষক বেথ হান্টার জানান, মানুষ সচেতনভাবে ভাবুক বা না ভাবুক, প্রত্যেকেই পৃথিবীতে কোনো না কোনো উত্তরাধিকার রেখে যায়। তবে এই উত্তরাধিকার মানেই শুধু কোটি কোটি টাকার সম্পদ বা বিখ্যাত কোনো সৃষ্টি নয়। এর পরিধি মানুষের শরীর, মূল্যবোধ, অভিজ্ঞতা ও প্রভাব পর্যন্ত বিস্তৃত। গবেষকেরা মানুষের রেখে যাওয়া এই উত্তরাধিকারকে প্রধানত ৩ ভাগে ভাগ করেছেন। প্রথমত, জৈবিক উত্তরাধিকার, যা সন্তান বা জিনগত ধারাবাহিকতার মাধ্যমে এটি প্রবাহিত হয়। এমনকি মৃত্যুর পর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার জন্য নিজের অঙ্গ বা পুরো দেহ দান করাও এর অন্তর্ভুক্ত, যা ভবিষ্যৎ প্রজন্মের জীবন বাঁচাতে ভূমিকা রাখে। দ্বিতীয়ত, বস্তুগত উত্তরাধিকার, অর্থাৎ বাড়ি-গাড়ি, জমিজমা বা দৃশ্যমান কোনো সৃষ্টি। এবং তৃতীয়ত, মূল্যবোধ ভিত্তিক উত্তরাধিকার, অর্থাৎ নিজের জীবনের অভিজ্ঞতা, সততা ও জীবন দর্শন। গবেষণায় দেখা গেছে, ক্যান্সার বা গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিরা যখন মনে করেন যে তাদের জীবন সংগ্রামের অভিজ্ঞতা ভবিষ্যতের মানুষকে সচেতন করতে পারে, তখন তাদের মনের ভেতরের মৃত্যু ভয় অনেকটাই কমে যায়। এই মানসিক শান্তি যোগাতে বর্তমানে বিশ্বের বিভিন্ন হাসপাতালে জীবনের শেষ পর্যায়ে থাকা রোগীদের জন্য লিগ্যাসি অ্যাক্টিভিটি বা উত্তরাধিকার সংক্রান্ত কার্যক্রম চালু রয়েছে। এর অধীনে রোগীরা ডায়েরি লেখেন, স্মৃতিচারণমূলক অ্যালবাম তৈরি করেন, প্রিয়জনকে চিঠি লেখেন কিংবা নিজের জীবন দর্শন নিয়ে নৈতিক উইল তৈরি করেন। চিকিৎসকেরা দেখছেন, এই কাজগুলো রোগীদের শেষ দিনগুলোর হতাশা ও উদ্বেগ কমিয়ে মৃত্যুকে সহজভাবে মেনে নিতে দারুণ সাহায্য করছে। গবেষকদের মতে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটি পৃথিবীতে রেখে যেতে চায় তা হলো তার মূল্যবোধ। দয়া, সহানুভূতি, সততা কিংবা পরোপকারের মতো গুণগুলোই মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ। গবেষণায় অংশ নেওয়া অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, নিজেদের জীবনের গল্প ও সংগ্রামের শিক্ষা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারার অনুভূতি তাদের মনে পরম মানসিক শান্তি দেয়। উত্তরাধিকার নিয়ে আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণার মূল ভিত্তি মনোবিশ্লেষক এরিক এরিকসনের জেনারেটিভিটি ধারণা। তার মতে, মানুষ স্বভাবগতভাবেই ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে অবদান রাখতে চায় এবং এটি মানুষের সারা জীবনের একটি মানসিক প্রক্রিয়া। ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক কিম্বারলি ওয়ার্ড বেনজনি মনে করেন, এর পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হল মানুষের মৃত্যু চিন্তা। মানুষ যখন বুঝতে পারে তার সময় ফুরিয়ে আসছে, তখন সে চায় তার অস্তিত্বের কিছু অংশ যেন পৃথিবীতে টিকে থাকে। অন্যদিকে মনোবিজ্ঞানী জেসে বেরিংয়ের মতে, মানুষ নিজের জীবনকে একটি অর্থপূর্ণ গল্প হিসেবে দেখতে ভালোবাসে এবং সেই গল্পের মূল শিক্ষাটাই সে পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চায়। তবে গবেষকেরা একটি বিষয়ে সতর্কও করেছেন, মৃত্যুর পর মানুষ তাকে কিভাবে মনে রাখবে বা তার কাজের কি ব্যাখ্যা দেবে তা জীবিত অবস্থায় পুরোপুরি নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব নয়, কারণ উত্তরাধিকারের মূল্যায়ন শেষ পর্যন্ত নির্ভর করে যারা তা গ্রহণ করছে তাদের ওপর। তারপরেও উত্তরাধিকার নিয়ে আগাম চিন্তাভাবনার একটি চমৎকার ইতিবাচক দিক রয়েছে। দেখা গেছে, যারা জীবনের শুরু থেকেই ভাবেন যে তারা পৃথিবীতে কি অবদান রেখে যেতে চান, তারা পরিবেশ রক্ষা, দাতব্য কাজ, চিকিৎসা গবেষণায় দান কিংবা সমাজ কল্যাণমূলক উদ্যোগে অনেক বেশি সক্রিয়ভাবে অংশ নেন। উত্তরাধিকার কেবল মৃত্যুর পরের কোনো বিষয় নয়, এটি জীবিত অবস্থাতেই মানুষকে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, বেঁচে থাকার অর্থ এবং দায়িত্ববোধের অনুভূতি দেয়। আর এই চিরন্তন আকাঙ্ক্ষার কারণেই মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে অন্যের স্মৃতিতে, মূল্যবোধে এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রাত্যহিক জীবনে।